Law Insight Law, protecting your rights with integrity. শ্রম আইনের সংক্ষিপ্তভাবে টিকা নিয়ে আলোচনা করা হয়েছে। এই টিকাগুলো শ্রম আইন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, এর মধ্যেই পরীক্ষায় হয়তো বা আসবে। প্রথম টিকাটা হচ্ছে লে অফ। লে অফ বলতে বোঝায় কোনো প্রতিষ্ঠানের কর্মী দোষ ছাড়া সাময়িকভাবে কাজ বন্ধ হয়ে যাওয়া, মালিক যখন কর্মীদের কাজে রাখতে বা কাজে দিতে পারে না তখন সেই অবস্থাকে লে অফ বলা হয়। সহজভাবে কারখানা বা অফিস চালু থাকলেও কাঁচামাল না পাওয়া, বিদ্যুৎ সংকট, যন্ত্র নষ্ট হওয়া, বাজারে চাহিদা কমে যায় ইত্যাদি কারণে কর্মীদের কিছু সময়ের জন্য কাজ না দেওয়া, সেটা হচ্ছে লে অফ। লে অফের বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে অসদাচরণ ও শাস্তি। অসদাচরণ কোনো কর্মচারী যখন প্রতিষ্ঠানের শৃঙ্খলা, নিয়মকানুন বা আইন ভঙ্গ করে কিংবা কর্তব্য অবহেলা করে তাকে অসদাচরণ বলা হয়। অসদাচরণ উদাহরণ দেওয়া আছে। অসদাচরণের জন্য শাস্তি সেটাও দেওয়া আছে। নিম্নতম মজুরি হার ও শ্রেণী 3 নাম্বার, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। শিল্প বিরোধ এইটা আসতে পারে। শিল্প বিরোধ বলতে বোঝায় শ্রমিক ও মালিকের মধ্যে কিংবা শ্রমিক মালিক বা মালিক শ্রমিকের মধ্যে বা মালিক মালিকের মধ্যে কর্মসংস্থান, মজুরি, কাজের সত্ত্ব, শৃঙ্খলা বা শ্রম সংক্রান্ত অধিকার নিয়ে যে মতবিরোধ বা দ্বন্দ্ব সৃষ্টি হয় তাকে শিল্প বিরোধ বলা হয়। শিল্প বিরোধের কারণ আছে, শিল্প বিরোধের ফলাফলও আছে, এগুলো ভালোভাবে আপনারা পড়ে নেবেন। এবার ছুটি বা অবকাশ। ছুটি বলতে বোঝায় কোনো কর্মচারী নির্দিষ্ট কারণ দেখিয়ে কর্তৃপক্ষ অনুমতি নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য কাজে অনুপস্থিত থাকার অধিকার। ছুটির ধরন: নৈমিত্তিক ছুটি, অসতর্কজনিত ছুটি, বাৎসরিক বর্ধিত ছুটি, মাতৃত্বকালীন ছুটি, উৎসব ছুটি। অবকাশ বলতে বোঝায় যে দিনগুলোতে সকল কর্মচারীর জন্য অফিস কারখানা বন্ধ থাকে এবং সেই দিনে কাজ করতে হয় না। অবকাশের উদাহরণ: সাপ্তাহিক ছুটি, শুক্রবার শনিবার, জাতীয় দিবস, ধর্মীয় উৎসবের ছুটি। ছুটি অবকাশের মধ্যে পার্থক্য: ছুটি ব্যক্তিগত অনুমতি নিয়ে নিতে হয়, অবকাশ সকলের জন্য স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য। মাতৃত্বকালীন সুবিধা। মাতৃত্বকালীন সুবিধা কোনো নারী শ্রমিক বা কর্মচারী গর্ভধারণ ও সন্তান জন্মদানের সময় আইন অনুযায়ী নির্দিষ্ট ছুটি বা মজুরি ও ভাতা পাওয়ার অধিকারকে মাতৃত্বকালীন সুবিধা বলা হয়। মাতৃত্বকালীন সুবিধা সাধারণভাবে নির্দিষ্ট সময় মাতৃত্বকালীন ছুটি, ছুটির সময় পূর্ণ মজুরি বা ভাতা, এই সময় চাকরি থেকে বরখাস্ত না করার সুরক্ষা। উদ্দেশ্য: মা ও শিশু স্বাস্থ্যের সুরক্ষা, কর্মজীবী নারীর অধিকার নিশ্চিত করা, কর্মস্থলে বৈষম্য রোধ। ধর্মঘট ও তালাবদ্ধ। ধর্মঘট বলতে বোঝায় শ্রমিকরা তাদের দাবি আদায়ের উদ্দেশ্যে সম্মিলিতভাবে কাজ বন্ধ রাখা বা কাজে যোগ না দেওয়া। ধর্মঘটের কারণ: মজুরি ও বোনাস সংক্রান্ত দাবি, কাজের সময় পরিবেশ নিয়ে অসন্তোষ, অন্যায় ছাঁটাই বা বরখাস্ত, শ্রম আইন বা চুক্তি লঙ্ঘন। তালাবদ্ধ বা লকআউট। তালাবদ্ধ বলতে বোঝায় মালিক পক্ষ যখন শ্রমিকদের উপর চাপ সৃষ্টি করার জন্য কারখানা বা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় অথবা শ্রমিকদের কাজে প্রবেশ করতে দেয় না। ধর্মঘট ও তালাবদ্ধের পার্থক্য সংক্ষেপে: ধর্মঘট শুরু করে শ্রমিকরা, তালাবদ্ধ ঘোষণা করে মালিক পক্ষ। ধর্মঘটে শ্রমিক কাজ বন্ধ রাখে, তালাবদ্ধ মালিক কাজ বন্ধ করে দেয়। গ্রিভান্স মোস্ট ইম্পর্টেন্ট। গ্রিভান্স বলতে বোঝায় কোনো শ্রমিক বা কর্মচারীর কর্মসংস্থান, মজুরি, কাজের পরিবেশ, পদোন্নতি, শাস্তি, অধিকার সংক্রান্ত অসন্তোষ, অভিযোগ বা ক্ষোভকে গ্রিভান্স বলা হয়। গ্রিভান্সের কারণ: মজুরি বা ভাতা কম দেয়, অন্যায় শাস্তি বা বরখাস্ত, পদোন্নতি না পাওয়া, কাজের পরিবেশ অনুপযুক্ত হওয়া, কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণ। গ্রিভান্সের নিষ্পত্তি: কর্মচারী কর্তৃপক্ষকে অভিযোগ জানায়, আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা, প্রয়োজনে ট্রেড ইউনিয়ন বা শ্রম আদালত আশ্রয়। এখানে সংক্ষেপে আছে, এটুকু দেওয়া লাগবে না। শ্রমিক: যে ব্যক্তি মজুরির বিনিময়ে কোনো শিল্প কারখানা, প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের শারীরিক, মানসিক, কারিগরি, দাপ্তরিক কাজ করে তাকে শ্রমিক বলা হয়। শ্রমিকের অন্তর্ভুক্ত কাজের ধরন: হাতে কলমে কাজ, যন্ত্রচালিত কাজ, কারিগরি কাজ, দাপ্তরিক, ক্লারিক্যাল কাজ, তত্ত্বাবধায়কমূলক কাজ, নির্দিষ্ট সীমার মধ্যে। ধর্মঘট: যখন শ্রমিকরা তাদের দাবি আদায় করতে সম্মিলিতভাবে কাজ বন্ধ রাখে বা কাজ যায় না তাকে ধর্মঘট বলা হয়। উদাহরণ: মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকরা কয়েকদিন কাজ বন্ধ রাখলো। তালাবদ্ধ বা লকআউট: যখন মালিক পক্ষ শ্রমিকদের উপর চাপ দেখাতে বা তাদের বাধা দিতে কারখানা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় তখন তা তালাবদ্ধ বা লকআউট বলা হয়। উদাহরণ: শ্রমিকদের কাজে ঢুকতে না দিয়ে মালিক কারখানা বন্ধ করে দিল। পার্থক্য: কিভাবে কে শুরু করে? শ্রমিকরা ধর্মঘট শুরু করে, তালাবদ্ধ মালিকরা। উদ্দেশ্য: দাবি আদায়, তালাবদ্ধ চাপ সৃষ্টি। কাজ বন্ধ: ধর্মঘট শ্রমিকের কাজ বন্ধ রাখে, মালিকরা তালাবদ্ধ প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। ছাঁটাই মোস্ট ইম্পর্টেন্ট। ছাঁটাই সংজ্ঞা: সহজ ভাষায় ছাঁটাই হলো কোনো প্রতিষ্ঠানের মালিক বা কর্তৃপক্ষ যখন আর কর্মী রাখার সামর্থ্য বা প্রয়োজন বা না থাকায় চাকরি থেকে স্থায়ী বাদ দেয় তাকে ছাঁটাই বলা হয়। মূল বৈশিষ্ট্য: এটি স্থায়ী বা সাময়িক নয়, সাধারণত কর্মচারীর দোষ ছাড়া হয়, আইনের মধ্যে নির্ধারিত সিনিয়রিটি ও ছাঁটাইয়ের ভাতা অনুযায়ী কর্মীকে ক্ষতিপূরণ দিতে হয়। উৎপাদন প্রক্রিয়া সংজ্ঞা: উৎপাদন প্রক্রিয়া হলো কাঁচামাল, শ্রম, যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে পণ্য বা সেবা তৈরি করার ধাপসমূহ। মূল ধাপসমূহ: কাঁচামাল সংগ্রহ, উৎপাদনের জন্য উপকরণ জোগাড় করা, প্রক্রিয়াজাতকরণ, তৈরি, কাঁচামালকে পণ্য বা সেবায় রূপান্তর করা, পণ্য পরীক্ষা, মান নিশ্চিত করা, প্যাকেজিং ও সরবরাহ, পণ্য বাজারে পাঠানো, কর্মচুক্তি বরখাস্ত। বাণিজ্যিক প্রতিষ্ঠান
সংজ্ঞা, যে প্রতিষ্ঠান লাভ অর্জনের উদ্দেশ্যে পণ্য বা সেবা বিক্রি করে থাকে বাণিজ্যিক প্রতিষ্ঠান বলা হয়। উদাহরণ, দোকানে, সুপারমার্কেট, ব্যাংক, রেস্তোরাঁ। মূল লক্ষ্য লাভ অর্জন। শিল্প প্রতিষ্ঠান। সংজ্ঞা, যে প্রতিষ্ঠানে কাঁচামাল বা উপকরণ ব্যবহার করে পণ্য উৎপাদন করে তাকে শিল্প প্রতিষ্ঠান বলা হয়। উদাহরণ, পোশাক কারখানা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ইউনিট, ইলেকট্রনিক ফ্যাক্টরি। পণ্য উৎপাদন সরবরাহের মধ্যে পার্থক্য, এটা নাই। মূল লক্ষ্য পণ্য উৎপাদন সরবরাহ, এই যে শিল্প প্রতিষ্ঠানের পার্থক্য। বিষয় বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান। কাজের ধরন, পণ্য বা সেবা বিক্রি। শিল্প প্রতিষ্ঠানের কাজ পণ্য উৎপাদন। লক্ষ্য লাভ অর্জন, পণ্য উৎপাদন সরবরাহ। উদাহরণ, দোকান, ব্যাংক। বাণিজ্যিক প্রতিষ্ঠান, কারখানা, ফ্যাক্টরি। কর্মচ্যুতি অর্থ, যখন কোনো কর্মী অস্থায়ীভাবে কাজে যোগ দিতে পারে না, কারণ তদন্ত শৃঙ্খলা লঙ্ঘন বা সমস্যার কারণে, বৈশিষ্ট্য সাময়িক, স্থায়ী নয়, এ সময় সাধারণত বেতন বা কিছু অংশ দেওয়া হয়। বরখাস্ত অর্থ, যখন কোনো কর্মীকে স্থায়ীভাবে চাকরি থেকে বাদ দেওয়া হয়, কারণ গুরুতর অসদাচরণ, নিয়ম লঙ্ঘন, দোষ প্রমাণিত হওয়া। বৈশিষ্ট্য স্থায়ী, আইনের নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানের নীতি মেনে করা হয়। কর্মচ্যুতি, বরখাস্ত। কর্মচ্যুতি সাময়িক, বরখাস্ত স্থায়ী। বেতনের কিছু ক্ষেত্রে দেওয়া হয়, স্থায়ী বন্ধ হয়ে যেতে পারে, কারণ তদন্ত শৃঙ্খলা লঙ্ঘন, গুরুতর অসদাচরণ, দোষ প্রমাণিত। মধ্যস্থতা সালিস। মধ্যস্থতা সংজ্ঞা, শ্রমিক ও মালিক বা কোনো দ্বন্দ্বময় পক্ষের মধ্যে একজন নিরপেক্ষ ব্যক্তি বা কমিটি আলোচনার মাধ্যমে সমাধান করতে সাহায্য করলে তাকে মধ্যস্থতা বলা হয়। মূল বৈশিষ্ট্য স্বেচ্ছামূলক, তৃতীয় পক্ষ মন্তব্য পরামর্শ দেওয়া হয়, সিদ্ধান্ত নেওয়া হয়, উদ্দেশ্য দুপক্ষের সমঝোতা সৃষ্টি। সালিস সংজ্ঞা, শ্রমিক, মালিক ও দ্বন্দ্বময় পক্ষের মধ্যে একজন বা একাধিক নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগ করে চূড়ান্ত বাধ্যতামূলক সিদ্ধান্ত নিলে তাকে সালিস বা মধ্যস্থ বিচার ব্যবস্থা বলা হয়। মূল বৈশিষ্ট্য, সিদ্ধান্ত বাধ্যতামূলক, দুপক্ষ সমাধানে বাধ্য, আইনগতভাবে স্বীকৃত। পার্থক্য, বিষয় মধ্যস্থতা, সালিস। প্রক্রিয়া, আলোচনার মাধ্যমে সমাবর্তন, সালিস নিরপেক্ষ পক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত। বাধ্যতা, স্বেচ্ছামূলক, সালিস বাধ্যতা। তৃতীয় পক্ষের ভূমিকা পরামর্শ দেয়, সিদ্ধান্ত দেয়। শ্রমিক পরিচালক ও প্রত্যয়নকারী চিকিৎসক। পরিচয়, শ্রমিক পরিচালক হলেন সরকারের নিয়োজিত, শ্রম পরিচালক হলেন সরকারের নিয়োজিত প্রধান শ্রম প্রশাসনিক কর্মকর্তা, যিনি শ্রম আইন বাস্তবায়নে সার্বিক তদারকি করেন। প্রধান দায়িত্ব ক্ষমতা, শ্রম আইন ও শ্রম বিধি কার্যকর করা। শ্রম আইন ও শ্রম বিধি কার্যকর করা। শ্রম আইন ও শ্রম বিধি কার্যকর করা তার প্রধান দায়িত্ব। শ্রম প্রদেশের কাজ তদারকি ও নির্দেশনামা দেওয়া। কারখানা ও প্রতিষ্ঠান সংক্রান্ত প্রতিবেদন গ্রহণ। শ্রমিক কল্যাণ, নিরাপত্তা, স্বাস্থ্য বিষয়ক ব্যবস্থা গ্রহণ। সরকার শ্রম বিষয়ক পরামর্শ প্রদান। প্রত্যয়নকারী চিকিৎসক। পরিচয়, প্রত্যয়নকারী চিকিৎসক হলেন সরকার কর্তৃক নিযুক্ত একজন চিকিৎসক, যিনি শ্রমিকের শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্যগত যোগ্যতা পরীক্ষা করেন। কি করেন? যিনি শ্রমিকের শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্যগত যোগ্যতা পরীক্ষা করেন। প্রধান দায়িত্ব, কিশোর অপ্রাপ্তবয়স্ক শ্রমিকদের বয়স ও স্বাস্থ্য পরীক্ষা। ফিটনেস সার্টিফিকেট প্রদান। বিপজ্জনক কাজে শ্রমিকদের নিয়োগের আগে স্বাস্থ্য পরীক্ষা। পেশাগত রোগ, কর্মস্থলজনিত অসুস্থতা শনাক্তকরণ। গুরুত্ব, শিশু কিশোরের শ্রমিক সুরক্ষা, শ্রমিকের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা। কারখানা ও মৌসুমী কারখানা। কারখানা সংজ্ঞা, বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী যে কোনো স্থানে শক্তির সাহায্যে 10 জন বা তার বেশি শ্রমিক অথবা শক্তি ছাড়া 20 জন বা তার বেশি শ্রমিক কাজ করলে সেখানে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, মেরামত, পরিষ্কার বা প্যাকেটজাতকরণ ইত্যাদি কার্যক্রম চলে তাকে কারখানা বলা হয়। বৈশিষ্ট্য, উৎপাদন বা প্রক্রিয়াজাত কাজ চলে, শ্রমিক নিয়োজিত থাকে, স্থায়ী বা নিয়মিতভাবে পরিচালিত হয়, শ্রম আইন প্রযোজ্য। উদাহরণ, গার্মেন্টস কারখানা, টেক্সটাইল মিল, সিমেন্ট ফ্যাক্টরি। মৌসুমী কারখানা সংজ্ঞা, যে কারখানা বছরের নির্দিষ্ট মৌসুমী বা নির্দিষ্ট সময়ের জন্য চালু থাকে এবং কাঁচামালের প্রাপ্যতার উপর নির্ভরশীল তাকে মৌসুমী কারখানা বলা হয়। বৈশিষ্ট্য, সারা বছর চালু থাকে না, নির্দিষ্ট মৌসুমে কার্যক্রম চলে, শ্রমিক নিয়োগ সাময়িক, শ্রম আইনে বিশেষ বিধান প্রযোজ্য। উদাহরণ, চিনিকল, ধান ভাঙার মিল, বরফ কল, কিছু ক্ষেত্রে চা প্রক্রিয়াজাতকরণ কারখানা। কারখানা ও মৌসুমী কারখানার পার্থক্য, বিষয় কার্যকাল, কারখানা সারা বছর, মৌসুমী কারখানা নির্দিষ্ট মৌসুম, শ্রমিক নিয়োগ স্থায়ী ও নিয়মিত সাময়িক, উৎপাদন নিয়মিত, মৌসুমী কারখানার মৌসুমী ভিত্তিক। উদাহরণ, গার্মেন্টস, চিনিকল। অংশগ্রহণকারী কমিটি ও ঢিমেতালের কাজ। অংশগ্রহণকারী কমিটি সংজ্ঞা, বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী কারখানা প্রতিষ্ঠান, শ্রমিক ও মালিক পক্ষগণের মধ্যে সহযোগিতা, মত বিনিময়, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য যে কমিটি গঠন করা হয় তাকে অংশগ্রহণকারী কমিটি বলা হয়। গঠন, শ্রমিক প্রতিনিধি, মালিক প্রতিনিধি নিয়ে গঠিত, নির্দিষ্ট সংখ্যক সদস্য থাকে, নির্দিষ্ট মেয়াদের জন্য কার্যকর। কাজ ও দায়িত্ব, শ্রমিক ও মালিকের মধ্যে সম্পর্ক উন্নয়ন, কর্ম পরিবেশ উৎপাদন উন্নয়ন, পরামর্শ প্রদান, শ্রমিক কল্যাণমূলক বিষয় আলোচনা, ভুল বোঝাবুঝি বিরোধে প্রতিরোধ সহায়তা। গুরুত্ব, শিল্পে শান্তি বজায় রাখা, শ্রমিক অংশগ্রহণ নিশ্চিত করা। ঢিমেতালের কাজ সংজ্ঞা, যে কারখানায় নির্দিষ্ট সংখ্যক শ্রমিক নিয়োজিত থাকে সেখানে শ্রমিক ও মালিকের মধ্যে বিরোধ নিরসন ও পারস্পরিক সহযোগিতার জন্য যে কমিটি গঠন করা হয় তাকে ঢিমেতালের কাজ বা ওয়ার্ক কমিটি বলা হয়। গঠন, মালিক প্রতিনিধি ও শ্রমিক প্রতিনিধি নিয়ে গঠিত, শ্রমিক প্রতিনিধি সংখ্যা কমপক্ষে মালিক প্রতিনিধি সমান। কাজ ও কার্যাবলী, শ্রমিক ও মালিকের মধ্যে বিরোধ মীমাংসা সহায়তা, শিল্প শান্তি বজায় রাখা, কর্মস্থলের সমস্যা নিয়ে আলোচনা করা, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি। উদ্দেশ্য, শিল্প বিরোধ হ্রাস, সৌহার্দ্যপূর্ণ শ্রম সম্পর্ক প্রতিষ্ঠা। অংশগ্রহণকারী কমিটি ও ঢিমেতালের কাজে পার্থক্য, বিষয় অংশগ্রহণকারী কমিটি, ঢিমেতালের কাজ। বিষয়, মূল লক্ষ্য, শ্রমিক অংশগ্রহণ ও কল্যাণ,
ডিমেতালের কাজ বৃহৎ মীমাংসা, প্রকৃতি উন্নয়নমূলক ও পড়াশোনামূলক, ডিমেতালের বৃহৎ নিরসনমূলক, কার্যক্ষেত্রে কর্মপরিবেশ উৎপাদন, ডিমেতালের কাজ হচ্ছে শ্রম বিরোধ, ভূমিকা সহায়তা বৃদ্ধি, শিল্প শান্তি রক্ষা। এই ছিল হচ্ছে আজকের এই টিকাগুলো, মোট 19টা রয়েছে। তো আপনারা এগুলোই পড়বেন, আশা করি এগুলোর মধ্যে পেয়ে যাবেন, দুটো পাবেন আশা করি। তো আর এই যে প্রশ্নগুলো আলোচনা করা হলো ভিডিওতে, এর পিডিএফ ফাইলটা দেওয়া আছে আমার ওয়েবসাইটে, আর ওয়েবসাইটের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনের লাস্টে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ঢুকে ওখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। আর কোনো সমস্যা যদি থেকে থাকে কমেন্ট বক্সে জানাবেন, যে এই প্রশ্নটার সমস্যা আছে, সেই প্রশ্নটা নিয়ে আবার পুনরায় আলোচনা করা হবে। সব শেষে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। কমেন্টটা হবে হচ্ছে প্রশ্ন ওয়াইজ, যেটা আপনি বোঝেন নাই সেটা প্রশ্ন করবেন, সেই অনুযায়ী আপনার প্রশ্ন অনুযায়ী ভিডিওটা আবার তৈরি করে সেখানে আমার চ্যানেলে দেওয়া হবে, সেখান থেকে ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।